এ নীল ধ্রুব তারা, এ স্বপ্ন দিশাহারা, এ রাত জেগে লেখা কবিতা। এ নীল ধ্রুব তারা, এ স্বপ্ন দিশাহারা, এ রাত জেগে লেখা কবিতা। আজ এই শুভ দিনের উপহারে, আজ এই শুভ দিনের উপহারে দিলাম তো। সোনাইর বিয়ে বলে কথা, আমি তার একমাত্র দিদি। আজ আমার একটু অন্যরকম প্ল্যানিং আছে। তোমরা অনেকদিন থেকে বলছো দিদি দাদাভাইয়ের সঙ্গে কোনো প্র্যাঙ্ক ভিডিও বানাও, তো প্র্যাঙ্ক ভিডিও না, তবে এই ভিডিওটা একটু অন্যরকম। তো অনেকদিন ধরে দেখছি ফেসবুকে প্রচুর ভাইরাল, ইউটিউবেও দেখতে পাচ্ছি যে ওয়াইফ সুন্দর করে লাল শাড়ি পরে রেডি হয়ে আছে, তো হাজব্যান্ড ফিরে ওর রিয়াকশানটা কেমন। বিভিন্ন জনের বিভিন্ন রকম, কারোর দেখছি খুব ইগনোর করছে, খারাপ ব্যবহার করছে, যাও যাও এরকম, মানে এইসব। আবার কারো দেখছি খুব কেয়ার, খুব ভালোবাসছে, এরকমও দেখছি। তো দেখা যাক আমার ক্ষেত্রে কীরকম কি হয়। আশা করছি খুব একটা খারাপ রিয়াকশান হবে না, কারণ এমনি আমি সাজুগুজু করলেও ও ভালোবাসে, মানে আমি সাজুগুজু করে টিপটাপ হয়ে থাকবো ওটার পছন্দে, কিন্তু ওই এলোমেলো হয়ে থাকাটা পছন্দ করে না। যাই হোক, এটা তো সব কিছুর বাইরে, মানে ওরকম নয়, জাস্ট আমি পুরো বেনারসি পরবো সুন্দর করে, বেনারসি পরে না পরে লাল শাড়ি পরবো সুন্দর করে রেডি হয়ে। এইখানটাতেই ভাবছি যে মানে দরজাটা খোলার পরে ওর রিয়াকশানটা কেমন আমাকে সুন্দর করে সাজুগুজু হয়ে দেখার পরে, ওটাই আমার ভীষণ দেখার ইচ্ছে। তো তোমার দাদাভাই কিন্তু একটুও জানে না, মানে এ একদমই জানে না এই মানে এরকম যে হতে চলেছে। আশা করছি রিয়াকশান ভালোই হবে, কারণ 2 বছরে বা এত বছরে 10 বছরে বলতে পারো, তো কোনোদিন ওরকমভাবে আমার প্রতি যে খুব বিরক্ত হয়ে খুব খারাপ ব্যবহার, মানে ইগনোর, ওই ব্যাপারটা তো একদমই হয়নি। তো আশা করছি ভালোই ব্যবহার পাবো তার মধ্যে, জানা যদি খুব খারাপ ব্যবহার হবে না, যেটা আমার মনে হচ্ছে, তাহলে আর তোমাদের সঙ্গে শেয়ার করব না। কিন্তু না, যেমনই হোক তোমাদের সঙ্গে শেয়ার করবো, যেমনই হোক। তো দেখা যাক, আজকে আমি ওই ভিডিওটা বানাবো, আমার ইচ্ছে আছে কি হয়। আর তোমরা বলছো প্র্যাঙ্ক ভিডিও সত্যি আমি ওর সঙ্গে কোনোদিন করতে পারবো না, কিন্তু এটা তবে একটা আইডিয়া একজন বোন কমেন্ট করেছে যে ইগনোর ভিডিও বানানোর জন্য। তো ইগনোর ভিডিওটা আমি করতে পারি, নাহলে অন্যান্য প্র্যাঙ্ক ভিডিও করতে গেলে না অনেক সময় না একটু এক্সট্রিম, মানে একটু অন্যরকমের দিকে ভিডিও করতে হয়, তো যেটা আমার ফ্যামিলিতে অ্যালাউ করবে না। কোনো রকম প্র্যাঙ্ক ভিডিও করতে গিয়ে ভুলভাল কিছু উল্টোপাল্টা ভিডিও, কথাবার্তা, যেটা আমার ফ্যামিলিতে একদমই অ্যালাউ করবে না। তো ওই ইগনোর ভিডিওটা আমি করতে পারি, ওটা সোনাইয়ের সঙ্গে আলোচনা করছিলাম, তো সোনাই না এলে ওটা হবে না, মানে ক্যামেরাম্যান দরকার ঠিকঠাক পজিশনে লুকিয়ে ক্যামেরা করার জন্য। যাই হোক, এখন আমি একটু রেডি হয়ে যাই, তারপরে তোমাদের দাদাভাইয়ের রিয়াকশান কি হয় দেখা যাক। এখন অনেকটাই রাত হয়ে গেছে। জীবনে অনেক শাড়ি কেনা হবে, অনেক দামি শাড়ি কেনা হবে, কিন্তু বিয়ের এই বেনারসির মতো দামি কোনো শাড়ি দিয়েই, কোনো কিছু দিয়েই হবে না। অনেক দিন বাদে আলমারি থেকে আজ শাড়িটা বের করেছি, করে না কেন জানি না একটা আলাদাই অনুভূতি লাগছিল। শাড়িটার উপর খালি হাত বোলাচ্ছিলাম, দেখছিলাম, পুরনো কথাগুলো খুব মনে পড়ছিল, ওই দিনগুলো, ওই শাড়িটা কেনার স্পেশাল মুহূর্তগুলো, শাড়িটা প্রথম পরার, বিয়ে, সব কিছু খুব মনে পড়ছিল। যাদের বিয়ে হয়ে গেছে, বিয়ের বেনারসিটা সুন্দরভাবে আলমারিতে আছে, মাঝে মাঝে বের করে দেখলে একটা আলাদা অনুভূতি পাওয়া যায়, সেটা ভালো করেই জানো। আর যাদের এখনও বিয়ে হয়নি, তারাও কিন্তু নিজের বিয়ের বেনারসি নিয়ে ভাবো কীরকম হবে, কীরকম কিনবো। বিয়ের আগে কিন্তু আমি প্রচুর ছবি সেভ করে রাখতাম, কীরকম কিনবো না কিনবো। যাই হোক, এখন শাড়িটা পরে রেডি হয়ে গেছি, সিম্পলভাবেই পরেছি, আর পরে টোরে ওরকম পরিনি। ভাবছিলাম একটু মেকআপ করব, সুন্দরভাবে সাজবো, কিন্তু এই গরমে বেনারসিটা চাপিয়ে নেওয়ার পরে না মেকআপ কি কোনো জুয়েলারি পরতেই ইচ্ছে করেনি। যেমন শাঁখাপলা পরা ছিল, কানে যা পরা ছিল ওইগুলোই পরে আছি, আলাদা করে কিছু পরবো না। অ্যাকচুয়ালি বিয়ের বেনারসিটা এতটাই গর্জিয়াস যে জুয়েলারি না পরলেও হবে, মানে এই একটা ভিডিওর জন্য বা এই সুন্দর একটা মুহূর্তের জন্য। অনেক দিন বাদে বিয়ের বেনারসিটা পরে কী যে ভালো লাগছিল আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এই যে একটু সিঁদুর পরে নিচ্ছি, দেখবে যেমনই সাজো না কেন, যদি মাথা ভর্তি একটু সিঁদুর পরে নেওয়া হয়
মানে যেমন শাড়ি যাই পরো না কেন এমনিতেই ভালো লাগে। আর গুঁড়ো সিঁদুর পরতে আমার ভালো লাগে ঠিকই, বাট রেগুলার আমার পরা হয় না। তো অনেক দিন বাদে না গুঁড়ো সিঁদুর পরলাম, বেশ ভালো লাগছিলো। আর ভাবলাম সেই রকম তো সাজিনি, একটা বড় লাল টিপ পরি। আর তোমাদের দাদাভাই গেছে আমাদের এই গ্রামের এখানে একটা মেলা হচ্ছে, আমাকে খুব করে বলছিল যে চলো চলো দুজন যাই ঘুরে আসি, তুমি ফুচকা খাবে নাকি বলছিল। আমি বললাম না যাবো না। আর সত্যি আজকে আমার না শরীরটা ভালো নেই, সন্ধ্যেবেলা থেকে শুধুই হাঁচি হয়ে যাচ্ছে, ঠান্ডা লেগেছে, কেন জানি না এরকম হচ্ছে, ভালো লাগছে না। কিন্তু যেহেতু তোমাদের কথা দিয়েছি, এ নীল ধ্রুব তারা, এ স্বপ্ন দিশাহারা, এ রাত জেগে লেখা কবিতা। এ নীল ধ্রুব তারা, এ স্বপ্ন দিশাহারা, এ রাত জেগে লেখা কবিতা। আমি রেডি। তোমাদের দাদাভাই এখন বাড়িতে নেই, ও গেছে এখানে আমাদের একটা রথের মেলা হচ্ছে, ওখানটায় গেছে। আমাকে বলছিল চলো চলো চলো, আমি বললাম না যাবো না। আর ও অবাক হচ্ছে, যেই মানুষটা কোথাও যাবে বললে এরকম হয়। তো আমি বললাম আজকে যাবো না, শরীরটা ভালো লাগছে না। তো ও গেছে বাড়ির পাশে একটু হচ্ছে, একটু ঘুরে আসে। আচ্ছা যাও বলে তো রেডি তো হয়েছে, এক্ষুনি ফোন করলাম যে আসছি। এবারে আমার কেমন যাই না লজ্জা করছে, মানে হঠাৎ করে এরকম সাহায্য রিয়াকশনটা কি হবে ওটাই বুঝতে পারছি না। তবে আজকে বিন্দাস মুডে আছে, এইটুকু বুঝতে পারছি ওর সঙ্গে কথা বলে। মানে একটা যে চাপ, অনেক সময় বিভিন্ন রকম মুডে থাকে, তো আজকে মুডটা দেখছি একদম বিন্দাস। যাই হোক, অনেকদিন থেকে ভাবছিলাম, বাট আজকে লজ্জাও করছে। আর এই গরমে আমি বেনারসি করে নিয়েছি, ভাবো। আর আমার কেন জানি না এক্ষুনি হাঁচির পর হাঁচি হয়ে যাচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে। একটু যে ভালো করে ভিডিও বানাবো, একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে, বাট ভালো লাগছে না। মানে হাঁচির পর হাঁচি হয়ে যাচ্ছে, মানে এত হাঁচি হচ্ছে, মানে কোনো ভালো হবে বলে তো আমার মনে হচ্ছে না। রেডি হয়ে গেছে আর ও অলরেডি চলে এসছে মনে হচ্ছে। তো তাড়াতাড়ি করে আমি দরজাটা অন্তত লাগিয়ে দিই। ও এলেই যে ওপরে উঠে আসে তার কোনো মানে ওরকম ব্যাপার নেই, নিচে এখন বসবে, গল্প করবে। তো আমি কি এরকম এই গরমে এরকম ভাবে দাঁড়িয়ে থাকবো? আবার অন্যদিকে রুমে চলে গেলেও আবার ভিডিওটা ঠিকঠাক ভাবে অরিজিনাল ভাবে হবে না। যাই হোক, এখানে একটু সময় দাঁড়িয়ে থাকি, মানে ভাবছি এলে এই। তবে অনেকদিন পর বিয়ের বেনারসিটা পরে না একটা আলাদাই ফিলিংস হচ্ছে। যত দামি শাড়ি, যত যাই শাড়ি হোক না কেন, বিয়ের বেনারসির যে ফিলিংসটা কোনো শাড়িতেই হবে না। এসছে নিচে কথা বলছে, কিন্তু কখন যে উপরে উঠবে আমি বুঝতে পারছি না। তো ওরকম ভাবে বেশিক্ষণ গরমে থাকা যাচ্ছে না, তাই এই জন্য রুমের ভেতরে এসে বসছি। এরকম ভাবেই বসি আর তোমাদের সঙ্গে গল্প করি। তো শেষমেশ আমার মানে হলো, শেষমেশ আমি আজকে রেডি হয়েছি। কি রিয়াকশন হবে ওটাই দেখবো। অনেকদিন বাদে বিয়ের বেনারসিটা পরলাম, তো মানে নিজেকে নিজে বেশ ভালো লাগছে। হয়তো আমি কোনোই মেকআপ করিনি, মানে কিছুই মেকআপ করিনি, জাস্ট লিপস্টিক পরে নিয়েছি, মানে মুখে যে ফাউন্ডেশন কিছুই লাগাইনি। ভালো লাগছে না গরমে। জাস্ট তোমাদেরকে বলেছিলাম, কথা দিয়েছিলাম তোমাদের জন্যই, কিন্তু তোমরা একটু অন্যরকম ভিডিও দেখতে চেয়েছিলে, ওই জন্যই। কারণ কেন জানি না হঠাৎ করে শরীরটা ভীষণ খারাপ লাগছে, হাঁচি হচ্ছে। তো যাই হোক, এই গরমে এই ভিডিওটা বানানো কিন্তু কম কষ্টের না। সকাল থেকে উঠে বাড়ির কাজ বাজ স্কুল টুল করে এসে রাত্রে এখন 10:30 পেরিয়ে গেছে, তারপরে এখন আমি এইসব ভিডিও বানাচ্ছি, বুঝতে পারছো? তো এর জন্য তোমাদের উচিত আমাকে একটু বেশি করে ভালোবাসা, যতটা ভালোবাসা দিচ্ছ তার থেকে আরো বেশি করে ভালোবাসা দেওয়ার। আমি কিন্তু প্রচুর কষ্ট করে ভিডিও বানাই, আর কেন জানি না মাঝে মাঝে দুঃখ হয় যে এত কষ্ট করে ভিডিও বানাই, সেই তুলনায় কিন্তু অনেকেই দেখি যে মানে 1-2 মাসের মধ্যে ভিডিও শুরু করলো, এমনি কি ভিডিও দিল বুঝতে পারি না, তাতেই তাদের ভিউ লাখ ভিউ, লাখ সাবস্ক্রাইবার। যাই হোক, কষ্ট করে উঠছি, কষ্ট করে ওঠার ভবিষ্যৎ ভালো হয় এটা আমি জানি। তো দেখা যাক কি হয়। তারপরে আমার আরো একটা কথা মনে হচ্ছে, সোনাইয়ের বিয়েতে আমি বেনারসি, আমার বিয়ের বেনারসিটাই পরবো। তখন হয়তো ভালো করে সাজবো, আর একটু যদি সবকিছু ঠিকঠাক থাকে। তো আগে থেকে প্ল্যানিং করতে তোমরা জানো আমি ভীষণই ভয় পাই এখন। তো যাই হোক, আমি ভাবছিলাম যে সোনাইয়ের বিয়েতে কি করবো। আমার স্কুলে পৌলমিদি বলে তুমি একটা স্বর্ণচুরি কেনো, তোমার স্বর্ণচুরি শাড়ি নেই, ওটা ভালো লাগবে। বাট স্বর্ণচুরি নেওয়ার ইচ্ছে আছে, নেবো। বাট বিয়েতে কিন্তু আমি আমার এই বেনারসিটাই পরবো, এখন থেকেই বললাম, যদি সবকিছু ঠিকঠাক থাকে।
সোনাইয়ের বিয়ে বলে কথা, আমি তার একমাত্র দিদি, তো তার বিয়েতে তো আমাকে একটু স্পেশাল ভাবে সাজতেই হবে। আবার এত কথা বলছে, ওর বিয়ের সময় এমনই অবস্থা হলো মাথা যন্ত্রণা, অসুখ বিসুখ এমন হয়ে গেল, কিছু সমস্যা হয়ে গেল, দেখা গেলো বিয়েতে আমি কিছুই আনন্দ করতে পারছি না। তো কোনো কিছুই বলা যায় না, তাও তো মানুষ একটা স্বাভাবিক মানে প্ল্যানিং করে রাখে ওই। তো যাই হোক, এবার ওই জায়গাটায় গিয়ে দাঁড়াই, এবারে বাবুরাম আসতে পারে, যত দেরি হবে হবে ওইখানে দাঁড়াই। কি ব্যাপার? হ্যাঁ, এরকম সাজ কি ব্যাপার আজকে? সারপ্রাইজ। হ্যাঁ, ভালো লাগছে। चल वो चौबारे ढूंढे जिनमें चाहत की बूंदे सच कर दे सपनों को सभी। হঠাৎ কি ব্যাপার আজকে? কিছু ব্যাপার না, সারপ্রাইজ। ভালো লাগছে। কি সারপ্রাইজ বলো তো? কি আছে? কি সারপ্রাইজ বলো তো? কি আছে? তোমাদের সবাইকে অনেক 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 থ্যাংক ইউ। তোমাদের জন্যই কিন্তু আজকে এই সুন্দর একটি মুহূর্ত আমাদের জীবনে এসেছে। কেন বলো তো? সবসময় আমার অনেক বোনেরা দিদিরা কমেন্ট করেছে একটু অন্যরকম একটা ভিডিও বানাও, প্র্যাঙ্ক ভিডিও বানাও, এরকম লিখেছো। তো ওইগুলোর কথা মাথায় রেখেই আজকে আমি এই ভিডিওটা বানিয়েছিলাম, না হলে কিন্তু আমার বানানো হতো না। তো সেখান থেকে একটা খুব সুন্দর মুহূর্ত আমাদের জীবনে এলো, তো খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাইছো সেটাও কমেন্ট করে জানিও। ডেলি ব্লগ তো আছেই, তো আজ আসছি, কাল আসবো নতুন একটি ভিডিও নিয়ে।